ফুটপাত তুমি কার? তুমি কি চাঁদাবাজদের, ব্যবসায়ীদের, নাকি কোনো রাজনৈতিক দলের, নাকি নিরপেক্ষ? তুমি যারই হও, তুমি পথচারীর না। এই ফুটপাত যাদের জন্য তৈরি করা, ফুটপাত তাদের জন্য একদমই না। তাদের চলাচলে যথেষ্ট কষ্ট হওয়া সত্ত্বেও ঢাকা শহরের বেশিরভাগ ফুটপাত দখল করে আছে এরকম অবৈধ দখলদাররা, এবং তারা এই কাজটাকে কিন্তু অবৈধ হিসেবে বিবেচনাই করে না। তারা ধরে নেয় এটা তাদের অধিকার, তাদের কোনো কর্ম নেই, তারা আর কোথায় যাবে? তারা ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করবে। শুধু কি ফুটপাত, এমন অনেক রাস্তা আছে ঢাকা শহরে যেই রাস্তার একটা লেন বা কোনো কোনো ক্ষেত্রে পুরো রাস্তাটাই দখল করে বসে আছে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। কোথাও ফল ব্যবসায়ী, কোথাও কাপড়ের ব্যবসায়ী, কোথাও বিভিন্ন ভ্যারাইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আবার কোথাও বাজার, কোথাও হাট, কোথাও বাইকের গ্যারেজ, কোথাও পার্কিং। যাই হোক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরলাম। কর্মব্যস্ত জীবনের কর্মের জন্য ঢাকায় ফিরতেই হলো। আজকে ঢাকা শহরটা বেশ ফাঁকা লেগেছে। জানি না ঈদের আমেজ এখনও কেন শেষ হয়নি। ঈদ শেষ হয়েছে বেশ কয়েকদিন হলো। এতদিনে কর্মচাঞ্চল্যতা ফিরে আসার কথা ছিল ঢাকায়, তবে সেই কর্মচাঞ্চল্যতা এখনও দেখতে পাইনি। সম্ভবত অনেকেই শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন। শুক্রবারের পরে শনিবার থেকে হয়তো ঢাকা তার পুরনো চেহারায় ফিরতে শুরু করবে। মতিঝিল মেট্রো স্টেশনে উঠে এবার একদমই ব্যতিক্রম একটি চিত্র পেলাম। নর্মালি ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, ট্রেন আসার পরে যুদ্ধ করে ট্রেনে উঠতে হয়, কারণ মতিঝিল স্টেশনটা বেশ ব্যস্ততম থাকে সবসময়। আজকে আর সেটি করতে হয়নি। আজকে যে দেখি ট্রেন অপেক্ষমান এবং সেই সাথে ট্রেনটা বেশ ফাঁকা। মতিঝিল মেট্রো স্টেশন থেকে ধীরে ধীরে চলে আসলাম। আমি নেমেছিলাম মিরপুরে। মিরপুরে একটা কাজ ছিল, কাজটা শেষ করে আমি বাসায় ফিরি। তবে মতিঝিল মেট্রো স্টেশন থেকে ঢাকার কিছু কিছু পয়েন্টের ভিউ অত্যন্ত চমৎকার, আর কিছু কিছু জায়গার সবুজায়ন চোখে পড়ার মতো। ঢাকার কিছু এলাকায় বা কিছু নির্দিষ্ট জায়গায় যে এত সবুজ এখনো বিদ্যমান তা আসলে কল্পনাও করা যায় না। ঢাকা যেহেতু কনক্রিটের একটা জঙ্গল, এই কনক্রিটের জঙ্গলের মাঝেও কিছু এলাকা আছে বা কিছু নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলোতে এখনো সবুজে ঘেরা, এবং যে সবুজগুলো আপনার চোখের শান্তি, মনের প্রশান্তি। এই এরিয়াটা আমার কাছে সবচাইতে ভালো লাগে, পুরনো বিমানবন্দরের এরিয়াটা। এই জায়গাটা যদিও বিমান বাহিনীর রেস্ট্রিক্টেড এরিয়া, বাইরের কেউ এইখানে চলাফেরা করতে পারে না। এর কারণেই অবশ্য এখানের পরিবেশটা সুন্দরভাবে তারা মেনটেন করতে পারে। পুরনো বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে রানওয়ের পাশে একটা ছোট্ট কৃত্রিম লেক, সেখানে বসার জায়গা এবং অনেকটা অবসর সময় কাটানোর জন্য কিছু জায়গা তারা তৈরি করেছে, কিছু স্পেস তারা ক্রিয়েট করেছে, যা দেখতে বেশ চমৎকার, দৃষ্টিনন্দিত, দেখে ভালো লাগবে।
ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় কারো মাধ্যমে যদি যেতে পারি, ওইখানে আমি একবার হলেও যেতে চাই। মিরপুর 10-এর আমার প্রয়োজনীয় কাজ শেষ করবার পরে আমি আবার মিরপুর 10 মেট্রো স্টেশনে চলে আসি। মিরপুর 10-এও যাত্রীর চাপ তেমনটা ছিল না। মিরপুর থেকে আমার গন্তব্য উত্তরা। উত্তরায় মেট্রো রেলের 3টে স্টেশন আছে, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর। মিরপুর ডিওএইচএস বা ক্যান্টনমেন্টটা পার হওয়ার পরেই দিয়াবাড়ি যাবার দিকে হাতের ডান দিকে এবং বাম দিকে, তবে বাম দিকের দুই পাশেই বেশ চমৎকার কিছু দৃশ্য আমরা উপভোগ করতে পারি। তবে ডান দিকের চাইতে বাম দিকের দৃশ্যগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় লাগে। এখানে প্রকৃতি এবং আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন আমরা দেখতে পাই। কৃত্রিম লেক, গাছপালা, সবুজ মাঠ এবং সেই সাথে এটাকে আমরা বলতে পারি ছোট্ট ছোট্ট বিনোদন কেন্দ্র। গল্পে গল্পে আমি আমার গন্তব্যের একেবারে কাছাকাছি চলে আসি। কিছুক্ষণের ভেতরেই মেট্রো রেল তার শেষ গন্তব্যে পৌঁছাবে। যারা আমার এই ব্লগটি দেখেছেন, আমার এই ভিডিওটি দেখেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে, ফেসবুক ফ্রেন্ডদের সাথে আমার এই কন্টেন্টটা শেয়ার করবেন, যাতে করে আমি পরবর্তীতে আরও মোটিভেটেড হতে পারি নতুন নতুন কন্টেন্ট তৈরি করবার জন্য, নতুন নতুন ভ্লগ তৈরি করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।